আসসালামু আলাইকুম সবাইকে আলবেরন একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। প্রিয় এসএসসি 2025 শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট অফ ফাংশন এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ছিল সেগুলো আমরা সমাধান করেছিলাম। আজকের ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো আছে এবং যে প্রশ্নগুলো বারবার বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে এই প্রশ্নগুলো আমরা সমাধান করব। আশা করি যদি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে আর তোমাদের চিন্তা করতে হবে না। তো চলো শুরু করা যাক। তো এক নম্বরে যেটি আছে যে যদি x ইকুয়াল 2 প্লাস রুট 3 হয় তবে 1/x ইকুয়াল কত। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই টাইপের প্রশ্ন অনেকবার আসছে পরীক্ষা। তো এটা কিভাবে করতে হবে দেখো, যে প্রথমে আমরা লিখবো যে x ইকুয়াল 2 প্লাস রুট 3, এরপর আমরা উল্টিয়ে দেবো যে 1/x। তো এখানে হবে যে 1/x এর মান কত, যে 2 প্লাস রুট 3। এরপর আমরা যেটি করব যে একই মান অর্থাৎ 2 প্লাস রুট 3, তবে এখানে যদি প্লাস থাকে তাহলে আমরা মাইনাস দিয়ে উপরে নিচে গুণ করব। আমরা এরকমভাবে লিখবো যে 2 মাইনাস রুট 3, আর নিচে হবে যে যেটি আমাদের পূর্বে ছিল যে 2 প্লাস রুট 3 ইন্টু এই যে আমরা নিয়েছি যে 2 মাইনাস রুট 3, এটা আবার নিচে লিখব 2 মাইনাস রুট 3। এখন দেখো এই রুট 2 মাইনাস রুট 3 উপরে কিন্তু 2 মাইনাস রুট, এটা যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু আমাদের পূর্বের যেটি ছিল সেটি থাকতেছে। এখন আমরা দেখি যে এই যে নিচে যে 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3, এটা কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ে যায় যে এ প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা এটা সমান লিখতে পারি যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এখানে এ হবে যে 2, তো এ স্কয়ার মাইনাস, আর বি হবে যে রুট 3, তো রুট 3 স্কোয়ার, আর উপরে হচ্ছে যে 2 মাইনাস রুট 3। এখন দেখো যে 2 দুগুণ হচ্ছে যে নিচে 4, আর রুট স্কোয়ার কাটা যাবে, শুধু হবে 3, আর উপরে হবে যে 2 মাইনাস রুট 3। তো 4 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে হবে যে 1, আর উপরে হবে যে 2 মাইনাস রুট 3। এখন দেখো নিচের 1-এর কোনো দাম নেই, আমরা জানি যে বা মূল্য নেই, অর্থাৎ 1 দিয়ে যদি আমরা 2 মাইনাস রুট 3 কে ভাগ করি তাহলে 2 মাইনাস রুট 3 হবে। তো এটার অ্যান্সার হবে যে 2 মাইনাস রুট 3। এটার অ্যান্সার হচ্ছে খ, 2 মাইনাস রুট 3। আশা করি বুঝতে পেরেছো কীভাবে করতে হয়। প্রথমে যেটি করবে তোমরা, যেটি দেওয়া থাকবে এটা হুবহু লিখবে, এরপর উল্টিয়ে দিবে। যেহেতু এখানে 1/x দেওয়া আছে তো এটা 1 লিখবে, যে যেই মানটি দেওয়া থাকবে সেটি আমরা নিচে লিখব। এরপর আমরা যেটি করবো, যদি এখানে প্লাস থাকে তাহলে আমরা মাইনাস দিয়ে একই মান জাস্ট শুধু মাইনাস হবে, মাইনাস দিয়ে উপরে নিচে গুণ করবো। আর যদি এখানে মাইনাস হয় তাহলে আমরা প্লাস দিয়ে এখানে উপরে একবার প্লাস দেবো, এবার নিচে একবার প্লাস দেবো। দেখবো যে আমরা নিচে এরকম সূত্র পড়তেছি যে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। পরে আমরা সূত্র প্রয়োগ করবো, এরপর ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো 1/x এর মান। এরপর দেখো আরও একটি এরকম অঙ্ক আছে যে x ইকুয়াল রুট 3 প্লাস রুট 5 হলে 1/x এর মান কত। এটা এখানে এজন্যই দিয়েছি কারণ অনেকে মনে করে যে এখানে প্লাস হলে 1/x এর মান হবে যে মাইনাস, সবসময় এরকম মনে করে যেখানে মাইনাস হবে জাস্ট এতটুকু। আসলে এরকম না। দেখো এই যে এখানে দেওয়া আছে যে রুট 3 প্লাস রুট 5। তো এই ক্ষেত্রে কী হবে দেখো, যে প্রথমে আমরা পূর্বের ন্যায় এরকমভাবে বসাবো যে x ইকুয়াল হচ্ছে যে রুট 3 প্লাস রুট 5 বা 1/x ইকুয়াল হবে যে 1/√3 প্লাস রুট 5। এরপর আবার আমরা যেটি করবো যে এখন যেহেতু এখানে প্লাস আছে, মাইনাস দিয়ে জাস্ট উপরে নিচে গুণ করব। তো রুট 3 মাইনাস রুট 5, নিচে প্রথমে হবে যে এটা যেটা আমাদের পূর্বে ছিল রুট 3 প্লাস রুট 5, এরপর আমরা গুণ করব যে রুট 3 মাইনাস রুট 5। এখন দেখো নিচে সূত্র পড়ে যে স্কয়ার মাইনাস বি স্কয়ার যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা এরকম হবে যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর উপরে হবে যে রুট 3 মাইনাস রুট 5। তো নিচে হবে দেখো রুট সে কাটা যাবে, শুধু হবে 3, আর এখানে হবে যে 5, আর উপরে হবে যে রুট 3 মাইনাস রুট 5। এখন দেখো যে নিচে হবে যে মাইনাস 2, আর উপরে হবে যে রুট 3 মাইনাস রুট 5। এখন আমরা যেটি করব যে প্রথমে এরকম যে এখানে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাসটা কেটে দেওয়ার চিন্তা করব। তো এই জন্য আমরা যেটি করব, উপর থেকে আমরা মাইনাস কমন নিব। তো যদি মাইনাস আমরা কমন নিই তাহলে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ এখানে মাইনাস রুট 5 ছিল, এটা প্লাস রুট 5 হয়ে যাবে,
আর রুট 3 ছিল প্লাস, এটা মাইনাস হয়ে যাবে, আর নিচে হচ্ছে যে -2। এখন মাইনাস মাইনাস কাটা যাবে, তো এটাকে এইভাবে লেখা যায় যে 1/2 ইন্টু √5 মাইনাস √3। তো এই হচ্ছে যে অ্যান্সার, যে হাফ ইন্টু √5 মাইনাস √3। এই যে গ নম্বর, যে হাফ ইন্টু √5 মাইনাস √3। এরপর 3 নম্বরে যেটি দেওয়া আছে যে x² মাইনাস 8 ইকুয়াল 2√15 হলে x ইকুয়াল কত। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো কিভাবে x এর মান বের করতে হয়। প্রথমে আমরা লিখব যে x² মাইনাস 8 ইকুয়াল 2√15। এখন আমরা যেটি করব এরকমভাবে লিখব যে x² ইকুয়াল 8 প্লাস 2√15, কারণ মাইনাস সমান এই পাশে প্লাস হয়ে যায়। এখন আমরা এটাকে এই সূত্রের মধ্যে ফেলার চেষ্টা করব যে a² প্লাস 2a প্লাস b²। তো এই জন্য আমরা যেটি করব যে প্রথমে এইরকম লিখব যে 8কে আমরা এইভাবে ভাঙবো যে √5 হোল স্কোয়ার প্লাস, অর্থাৎ এটাকে আমরা a ধরবো, যে √5 হচ্ছে a, তো a² প্লাস সূত্রের 2 ধরো 2a, তো a হচ্ছে যে √5, এরপর হচ্ছে যে b। এখন b কত হবে, b হবে যে √3 প্লাস b²। তো b হচ্ছে যেহেতু √3, তো √3 উপর স্কোয়ার হবে। এখন যদি আমরা ক্যালকুলেশন করি দেখা যাবে যে আমাদের পূর্বে যেটি ছিল যে 8 প্লাস 2√15 এটাই হবে। কীভাবে দেখো যে √স্কোয়ার কাটা যাবে, তো এখানে হবে শুধু 5, আর এখানে দেখো যে √3 আর √5 এটা যদি গুণ করি আমরা, যে 5 3 হবে 15, অর্থাৎ √15 হবে, আর 2 এর 2 থাকবে, আর এই যে এখানে √3² এখানে তো √3 কাটা যাবে, শুধু থাকবে 3। তো 3 আর 5 এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে হবে যে 8, আর এখানে মধ্যে হবে যে 2√15। দেখা যাচ্ছে আমাদের পূর্বে যেটি ছিল সেটি। তো এটা তোমরা কিভাবে করবে, এটা দেখো যে এটা করার একটি টেকনিক আছে। যেমন এখানে সংখ্যা কত আছে 8, আর রুটের ভিতরে কত আছে 15। তো এই 15কে এমনভাবে ভাঙতে হবে যে গুণ করলে কিন্তু 15 হবে, আবার যোগ করলে 8 হতে হবে। তো দেখো এটাকে আমরা এইভাবে ভাঙছি যে 5 এবং 3, 5 আর 3 যদি আমরা গুণ করি 5 3 15, আবার 5 আর 3 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 8 হয়ে যায়। তো এই জন্য আমরা এইভাবে লিখেছি যে √5² √3 কাটা যাবে শুধু 5 হবে এখানে, আর এখানে √3² অর্থাৎ √3 কাটা যাবে শুধু 3 হবে। তো 5 আর 3 হচ্ছে 8, আর এই জিনিসটাকে এই যে 15 আছে এটাকে এইভাবে ভাঙছি আমরা যে √5 এবং √3। দেখো যদি আবার গুণ করি যে 5 3 15, এই যে √15 থাকে, আর এই 2 এই যে এখানে 2। এখন যেহেতু এটা সূত্রের মধ্যে পড়েছে যে a² প্লাস 2a প্লাস b², তো এটা সমান আমরা লিখতে পারি যে a প্লাস b হচ্ছে আমাদের √3 a প্লাস b হোল স্কোয়ার, আর আমাদের বাম পাশের দিকে ছিল যে x²। এখন দেখো x², এই যে এখানে স্কোয়ার এখানে স্কোয়ার, এই সমানের দুই পাশে স্কোয়ার কাটা যাবে, শুধু থাকবে যে x ইকুয়াল √5 প্লাস √3। এটা হচ্ছে আনসার, x এর মান যে x ইকুয়াল √5 প্লাস √3, অর্থাৎ এই যেটা খ হবে আনসার √3 প্লাস √5। তো আশা করি বুঝতে পেরেছো। এরপর 4 নম্বরে দেওয়া আছে যে 9x² প্লাস 30x এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। তো এটা একটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই টাইপের প্রশ্ন অনেকবার আসছে। তো এর জন্য যেটি করতে হবে আমাদেরকে প্রথমে যে a² প্লাস 2a প্লাস b² এই সূত্রে এটাকে নিয়ে যেতে হবে। তো প্রথমে আমরা যেটি করব যে 9x² যেটা, এটাকে আমরা a² নেওয়ার জন্য আমরা এইরকমভাবে লিখতে পারি যে 3x হোল স্কোয়ার। দেখো যে এখানে 3 এর উপরে স্কোয়ার আছে, x এর উপরে কিন্তু x² আছে, তো এখানে হবে যে 3 3 9, আর x এর উপরে স্কোয়ার মানে x², অর্থাৎ 9x² হবে। এরপরে আমরা যেটি করব এটাকে ধরে নেব আমরা যে a², তো এরপর হবে যে প্লাস সূত্রের ধরো যে 2, এরপর হচ্ছে a, তো a যেহেতু এটাকে আমরা ধরেছি a, তো আমরা এখানে লিখবো যে 3x। এখন কথা হচ্ছে যে b কত হবে আমাদের, তো b কিভাবে বের করবো, দেখো এখানে যদি আমরা গুণ করি যে 3 দুগুণা কত 6, কিন্তু আমাদের এখানে ছিল কত 30x, তো 6 এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে আমরা 30 পেয়ে যাব। তো এখানে আমরা লিখবো যে 5, 3 দুগুণা 6,
আর 6 5 হচ্ছে 30। এরপরে হবে যে প্লাস বি স্কোয়ার, তো বি এখানে যেহেতু 5 তো 5 স্কোয়ার হবে। এখন দেখো এই সম্পূর্ণটা হবে যে এ প্লাস বি, বি হচ্ছে 5, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের ছিল শুধু 9x স্কোয়ার প্লাস 30x। এখন এই যে পূর্ণবর্গ, এই পূর্ণবর্গ করতে গিয়ে আমাদের কতটুক এক্সট্রা প্রয়োজন হয়েছে খেয়াল করো। এখানে 3 দুগুণে কত 6, 5 6 30, এতটুক পর্যন্ত আমাদের পূর্বের যে রাশি ছিল তার সমান আছে। আর পূর্ণবর্গ করতে গিয়ে আমাদের যেটি করতে হয়েছে এই যে 5x স্কোয়ার, এই মানটুকু আমাদেরকে এক্সট্রা নিতে হয়েছে। তো এখানে কত 5 5 কত 25, অর্থাৎ আমাদেরকে 25 অ্যাড করতে হয়েছে এটাকে পূর্ণবর্গ করতে। তো এর জন্য অ্যান্সার হবে যে 25, অর্থাৎ 25 যোগ করতে হবে যদি পূর্ণবর্গ করতে হয়। এরপর 5 নম্বরে দেওয়া আছে যে এরকম টাইপের আরেকটি প্রশ্ন যে 4x স্কোয়ার প্লাস 2 এর সাথে কত যোগ করে যোগফল একটি পূর্ণবর্গ হবে। তো এটা আমরা অনুরূপভাবে করব। তো প্রথমে আমরা 4x স্কোয়ার যেটি আছে এটাকে আমরা এ স্কোয়ারের আকারে নিব। তো এখানে x স্কোয়ার আছে কিন্তু 4 এর উপর কিন্তু স্কোয়ার নেই, তো আমরা 4 কে এইভাবে লিখব যে 2x হোল স্কোয়ার। দেখো 2 দুগুণা 4 আর x স্কোয়ারকে x স্কোয়ার, তো এটাকে ধরে নেওয়া যে a, তো a স্কোয়ার প্লাস সূত্রের ধরো 2। তো এখানে আমাদের 2 ছিল, এই 2টুকু আমরা দিয়ে দিয়েছি। এখন তো আমাদের হাতে আর কিছুই নেই, তো 2 এর পরে আমরা জানি যে a, তো a হচ্ছে আমাদের কত 2x। এখন কথা হচ্ছে যে b কত হবে, তো bটা কীভাবে বের করবো আমরা দেখো যে এই যেখানে 2x আমি নিয়েছি এটা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে, কারণ আমার এখানে শুধু ছিল 2, তো এখানে আমরা আগেই দিয়েছি। তো এই যে 2x এটা এক্সট্রা হয়ে গেছে, তো এটাকে বেনিশ করার জন্য আমরা যেটি করব 1/2x লিখব। এখন দেখো এই 2x কাটা যাবে, আমাদের শুধু 2 থাকবে, তো এটাই এখন হয়ে যাবে আমাদের b। তো 2ab প্লাস বি স্কোয়ার, তো বি স্কোয়ার হবে যে 1/2x হোল স্কোয়ার। এখন দেখো এখানে সূত্র পড়েছে কি a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 2x প্লাস 1/2x হোল স্কোয়ার, এই যে পূর্ণবর্গ হয়ে গেছে। এখন আমরা কতটুকু অ্যাড করেছি দেখো যে এই যে এখানে 2x বাই 1/2x এটা কিন্তু কাটাকাটি যাবে, শুধু এখানে 2 থাকবে, অর্থাৎ এতটুকু হচ্ছে যে আমাদের এই মানের সমান। আর অ্যাড করতে হয়েছে কতটুকু 1/2x স্কোয়ার, অর্থাৎ এইটুকু অ্যাড করা হয়েছে। এখন আমরা দেখবো এটা ক্যালকুলেশন করে যে কতটুকু। তো এখানে দেখো যে 2 এর উপরে যদি স্কোয়ার হয় তো 2 দুগুণা 4, তো 1/4, আর x এর উপর এখানে স্কোয়ার আছে তো x স্কোয়ার, অর্থাৎ 1/4x স্কোয়ার আমাদেরকে অ্যাড করতে হয়েছে, অর্থাৎ এটা অ্যান্সার হবে যে খ 1/4x স্কোয়ার। তো আশা করি বুঝতে পেরেছো। এরপর 6 নম্বর যেটি দেওয়া আছে যে y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়াল 6 হলে y প্লাস 1/x এর মান কত। তো এটা আমরা সূত্র প্রয়োগ করে খুব সহজে বের করতে পারবো, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা প্রয়োগ করব। তো যেহেতু x প্লাস 1/x দেওয়া আছে, তো আমরা পাশের যে সূত্র আছে এটা আমরা প্রয়োগ করব, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কাটা যাবে, আর y প্লাস 1/y এর মান আমরা বের করব। তো এখন দেখো y স্কোয়ার প্লাস 1/x y স্কোয়ার এটার মান কিন্তু দেওয়া আছে 6, তো এখানে আমরা বসিয়ে দেবো 6, আর দেখো যে y প্লাস 1/y হোল স্কোয়ার মাইনাস 2, মাইনাস 2টা সমান এ পাশে এসে প্লাস হয়ে যাবে। তো 6 প্লাস 2 ইকুয়াল y প্লাস 1/y হোল স্কোয়ার, তো এখানে হবে যে 8, আর এদিকে থাকবে যে y প্লাস 1/y, আর এই যে স্কোয়ারটা সমান এর পাশে এসে রুট হয়ে যাবে। তো এটার অ্যান্সার হবে যে 2√2। কীভাবে দেখো যে আমরা √8কে যদি এরকমভাবে ভাঙি যে 4 দুগুণা 8, আর 4-এর বর্গমূল আমরা জানি 2, তো এটা বের হয়ে যাবে, আর ভিতরে শুধু থাকবে √2। তো এটা হচ্ছে যে y প্লাস 1/y এর মান। এরপরে যেটি আছে যে x প্লাস 1/x ইকুয়াল 2 হলে x/x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 এর মান কত। তো এটা আমরা এরকমভাবে করব, দেখো যে দেওয়া আছে কি x/x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, তো
তো আমরা নিচে যেটি করব, সবকটি থেকে আমরা এক্স কমন নিব। তো এখানে থাকবে যে এক্স, আর এখানে থাকবে শুধু +3, আর এখানে হবে যে 1/x, কারণ কমন নেওয়ার আরেক নাম হচ্ছে ভাগ করা। যদিও এখানে এক্স নেই, কিন্তু আমরা যেহেতু এক্স কমন নিয়েছি, অর্থাৎ যেই জিনিসটা কমন নেওয়া হবে এই জিনিসটি দিয়ে ভাগ করতে হবে। তো যেহেতু আমরা এক্স কমন নিয়েছি, আমরা এক্স দিয়ে 1কে ভাগ করবো, অর্থাৎ 1/x হবে। এটা মনে রাখতে হবে। এখন দেখো যে x/x ইন্টু এই যে x আর এই যে 1/x, এই দুইটা আমরা পাশাপাশি লিখবো, যে x প্লাস 1/x আর +3টা একটা আমরা পরে লিখবো। এখন দেখো যে উপরে হবে x আর x ইন্টু যে এই যে x প্লাস 1/x, এটার মান কিন্তু দেওয়া আছে 2। তো এটা আমরা বসিয়ে দেবো এখানে, যে এই যে x প্লাস 1/x এর জায়গায় তো 2 আর +3। এখন দেখো এই উপরে x আর নিচে x কাটা যাবে, আর নিচে হবে যে 5, 2 আর 3 যদি আমরা যোগ করি 5 হবে, অর্থাৎ 1/5 হচ্ছে আনসার। এই যে 1/5, এটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছো। যদি এইরকম টাইপের প্রশ্ন আসে, তোমরা এইরকমভাবে সমাধান করবে। এরপর 8 নম্বরে যেটি আছে যে x² - √5x = -1 হলে x + 1/x এর মান কত? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ এই টাইপের প্রশ্ন সৃজনশীল প্রশ্নে কোর মধ্যে, অধিকাংশ কোর মধ্যে এটা থাকে। তো দেখো এই টাইপের করতে হয় সমাধান। প্রথমে যেটি করতে হয় যে এই যে x² আর এই যে সংখ্যাটি দেওয়া থাকে এটা এক পাশে রাখতে হয়, আর √5x বা √3x যেটি দেওয়া থাকে এটাকে সমান এক পাশে রাখতে হয়। তো আমরা এরকমভাবে লিখতে পারি এটাকে, যে x² -1টা আমরা সমান এই পাশে নিয়ে আসবো, তো এটা প্লাস হয়ে যাবে +1, আর -√5x এটা সমান এই পাশে নিয়ে আসবো, তো এটা প্লাস হয়ে যাবে যে √5x। এটা সবসময় এরকম করতে হবে যদি এরকম টাইপের দেওয়া থাকে, যে প্রথমে x² রাখতে হবে বাম পাশে, আর হচ্ছে 1 এটা বাম পাশে রাখতে হবে, আর যেটি দেওয়া থাকবে এটি সমান এক পাশে নিয়ে আসবো। তো এখন দেখো, এখন আমরা যেটি করব, সব সংখ্যাকে অর্থাৎ উভয় পক্ষকে আমরা x দিয়ে ভাগ করব। তো এইদিকে আমরা x দিয়ে ভাগ করব, এই পাশে আমরা x দিয়ে ভাগ করব, যে √5/x। x এ কাটা যাবে, এই x এ কাটা যাবে, থাকবে এখানে একটি x, অর্থাৎ x প্লাস 1/x ইকুয়াল হবে যে এখানে শুধু √5, অর্থাৎ x প্লাস 1/x এর মান হচ্ছে যে √5। এরপর 9 নম্বরে যেটি দেওয়া আছে যে a² - 4a - 1 = 0 হলে a² + 1/a² কত? তো প্রথমে আমরা যেটি করব, যে এই যে a² - 4a - 1 = 0, এখান থেকে আমরা a - 1/a এর মান বের করব। তো এর জন্য যেটি আমরা পূর্বের ন্যায় প্রথমে আমরা এই যে a² এটা রাখবো, আর হচ্ছে -1 এটাকে বাম পাশে রাখবো, আর এই যে 4a -4a এটাকে সমান এই পাশে নিয়ে আসবো, তো এটা +4a হয়ে যাবে। এরপর আমরা উভয় পক্ষকে a দিয়ে ভাগ করব। তো এখানে হবে যে a²/a - 1/a, এখানে হবে 4a/a। তো a কাটা যাবে, এখানে a² যদি আমরা কাটি তাহলে আরও একটি a থাকবে। তো এখানে হবে যে a - 1/a ইকুয়াল হচ্ছে যে 4। এখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করব, যে a² + 1/a² ইকুয়াল হচ্ছে যে a - b। যেহেতু আমরা মাইনাসের মান পেয়েছি, তো আমরা লিখবো যে a - b² + 2ab। এই a আর এই কাটা যাবে, আর আমরা যদি মান বসাই যে a - 1/a, এটার মান আমরা পেয়েছি 4 + 2, 4 4 হচ্ছে 16, 16 + 2 অর্থাৎ 18 হবে। তো এটার অ্যান্সার হবে যে 18। এরপর 10 নম্বরে যেটি দেওয়া আছে যে x = 7 + 4√3 হলে x² + 1/x² কত? তো এটার জন্য আমরা যেটি করব, প্রথমে যেহেতু এখানে শুধু x এর মান দেওয়া আছে, আমরা প্রথমে 1/x এর মান বের করতে হবে, এরপর x + 1/x এর মান বের করব, এরপর আমরা x² + 1/x² এর মান বের করব। তো প্রথমে আমরা লিখব যে x = 7 + 4√3, এরপর আমরা এটাকে উল্টিয়ে দিব যে 1/x। তো এখানে হবে যে 1/7 + 4√3। এরপর আমরা যেটি করব, যেহেতু এখানে প্লাস আছে, আমরা মাইনাস দিয়ে উপরে নিচে গুণ করব। তো উপরে হবে যে 7 - 4√3, আর নিচে যেটি আছে এটা আগে আমরা লিখব, 7 + 4√3 ইন্টু এই যে 7 - √3, এটা আবার লিখব 7 - 4√3। এখন দেখো নিচে
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে, তো হবে যে 7 স্কোয়ার মাইনাস 4 রুট 3 হোল স্কোয়ার, আর উপরে হবে যে 7 মাইনাস 4 রুট 3। এখন দেখো 7 মাইনাস 4 রুট 3, আর এখানে হবে যে 749, আর যেহেতু এখানে সবার উপর স্কোয়ার আছে তো 4 4 হবে যে 16 ইন্টু, আর রুট সে কাটা যাবে শুধু হবে 3, তো 3 16 হচ্ছে 48, 49 মাইনাস 48, আর উপর হবে যে 7 মাইনাস 4 রুট 3। তো 49 থেকে যদি 48 এখানে বাদ দিয়ে দিই থাকবে শুধু 1, তো 1 দিয়ে আবার 7 মাইনাস 4 রুট থেকে ভাগ করলে উপরে যেটি আছে সেটি থাকবে, অর্থাৎ 7 মাইনাস 4 রুট 3 হবে, অর্থাৎ এটা হচ্ছে 1/x এর মান। এখন আমরা লিখব যে অতএব x প্লাস 1/x ইকুয়াল, দেখো x এর মান হচ্ছে যে 7 প্লাস 4 রুট 3, 7 প্লাস 4 রুট 3 প্লাস 1/x এর মান হচ্ছে 7 মাইনাস 4 রুট 3, তো এখানে হবে যে 7 মাইনাস 4 রুট 3। এখন এই যে 4 মাইনাস রুট 3 আর এই যে 4 প্লাস 4 রুট 3 এটা প্লাস এইটা কাটা যাবে, শুধু থাকবে 7, আর এখানে আরেকটি 7, অর্থাৎ এখানে হবে 14, অর্থাৎ 14। এটা হচ্ছে যে x প্লাস 1/x এর মান। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করবো যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল, তো এটা হবে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি যে এ প্লাস, দুইটা সূত্র, একটা হচ্ছে প্লাস একটা মাইনাস, তো যেহেতু আমরা মান পেয়েছি প্লাসের, আমরা প্লাসের সূত্র অ্যাপ্লাই করবো যে স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল হবে যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কাটা যাবে, x প্লাস 1/x এর মান হচ্ছে 14 হোল স্কোয়ার মাইনাস 2, তো এখানে হচ্ছে 196, 14 স্কোয়ার সমান হচ্ছে 196 মাইনাস 2, অর্থাৎ 194। এটা হচ্ছে যে আনসার, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল। এরপর 11 নম্বরে যেটি দেওয়া আছে যে x প্লাস 1/x ইকুয়াল 2 হলে x টু দি পাওয়ার কিউব প্লাস 1/x টু দি পাওয়ার কিউব ইকুয়াল কত, অর্থাৎ এটা a কিউব প্লাস b কিউবের সূত্রের মধ্যে যাবে। তো এটা আমরা জানি যে a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো x প্লাস 1/x ইকুয়াল কত আছে 2, অর্থাৎ 2 কিউব মাইনাস এখানে x কাটা যাবে শুধু হবে 3, আর এখানে x প্লাস 1/x এর মান আবার হবে যে 2, তো এখানে হবে যে 8, আর এখানে হবে 6, অর্থাৎ 2 হবে আনসার, এই যে 2। আশা করি বুঝতে পেরেছো। এরপরে 12 নম্বরে যেটি দেওয়া আছে যে x স্কয়ার ইকুয়াল 5 প্লাস 2 রুট 6 হলে x ইকুয়াল কত, এরকম টাইপের একটু আগে আমরা করে আসছিলাম। তো এটা অনুরূপভাবে আমরা করব, যেখান থেকে x এর মান বের করতে হবে। তো প্রথমে আমরা লিখি যে x স্কয়ার ইকুয়াল 5 প্লাস 2 রুট 6, তো এটাকে আমরা এরকমভাবে লিখব যে x স্কয়ার ইকুয়াল, দেখো 6 কে আমরা যদি ভাঙি যে 3 দুগুণা 6, তো রুট 3 লিখব স্কয়ার প্লাস 2, আর এটাকে ধরো যে a, তো 2a b, b মানে হচ্ছে রুট 2 ধরো, কারণ দেখো যে 2 3 এ কত 6, এই যে রুট 6 হবে, আর এই যে 2 এর 2। এখন b হবে কি, দেখো যেহেতু রুট 2 হচ্ছে যেখানে b, তো এখানে b স্কয়ার হবে যে রুট 2 স্কয়ার। এখন দেখো রুট এর কাটা যাবে, এখানে শুধু থাকবে 3, আর এখানে রুট এর কাটা যাবে থাকবে 2 আর 3 যদি আমরা যোগ করি হবে 5, আর এই যে এখানে মধ্যে যেটি আছে যে 2 3 হচ্ছে 6 আর 2 2, অর্থাৎ আমাদের পূর্বে যেটি ছিল এটি কিন্তু থাকতেছে, কিন্তু এখানে একটি সূত্র পড়ে যাচ্ছে যে a স্কয়ার প্লাস 3 প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। তো আমরা এখানে লিখব যে রুট 3 প্লাস রুট 2 হোল স্কয়ার, এই পাশে হচ্ছে x স্কয়ার। তো এখন দেখো যে এই স্কয়ার স্কয়ার কাটা যাবে, শুধু থাকবে যে x ইকুয়াল রুট 3 প্লাস রুট 2, এটা হচ্ছে x এর মান যে রুট 3 প্লাস রুট 2। তো আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে যে 13 নম্বর দেওয়া আছে যে x প্লাস y ইকুয়াল 4 হলে এবং x y ইকুয়াল 1 হলে x প্লাস 1 ইকুয়াল কত, এটা একটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এটার জন্য আমরা যেটি করব যে a প্লাস b হোল স্কয়ার আমরা সূত্র অ্যাপ্লাই করব।
কীভাবে দেখো যে এ প্লাস ধরো যে এক্স প্লাস ওয়াই, এটাকে ধরো এটাকে বি ধরো, তো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল আমরা জানি মান নির্ণয় সূত্র যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন আমরা যদি মান বসাই যে এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে 4, অর্থাৎ 4 স্কোয়ার ইকুয়াল এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে যে 1। তো এখানে হবে যে 4 4 16 ইকুয়াল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4, 4 একে 4। তো এই 4কে আমরা সমান এ পাশে নিয়ে আসবো, তো মাইনাস হয়ে যাবে। তো এখানে হবে যে 12 ইকুয়াল হচ্ছে যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন দেখো এই স্কোয়ারটা সমান এ পাশে এসে রুট ওভার হয়ে যাবে, তো রুট 12 ইকুয়াল হবে যে এক্স মাইনাস ওয়াই। এখন রুট 12কে আমরা এইরকমভাবে ভাঙতে পারি যে 4 3 12, তো 4 ইন্টু 3 এক্স মাইনাস ওয়াই। তো 4 এর বর্গমূল হচ্ছে 2 আর রুট 3 থাকবে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে যে 2 রুট 3। এই যে অ্যান্সার হচ্ছে যে 2 রুট 3। এরপর 14 নম্বরে যেটি দেওয়া আছে যে এ স্কোয়ার মাইনাস 5a মাইনাস 6 এর একটি উৎপাদক কোনটি। তো এটা মূলত মিডল টার্মে যাবে, তো এটা আমরা এইরকমভাবে করব। প্রথমে আমরা ডাকটি তুলে নিই যে এ স্কোয়ার মাইনাস 5a মাইনাস 6। তো এটা নিয়ম হচ্ছে যে প্রথম যে সহগ থাকবে এটা আর শেষে যে সংখ্যা থাকবে এই দুইটাকে গুণ করতে হবে। গুণ করার পর যেটি আসবে সেটাকে আবার এমনভাবে ভাঙতে হবে যাতে গুণ করলেও এটাই আসে, আর যোগ অথবা বিয়োগ দুটির একটি করে এর মধ্যে যেটি থাকবে সেটি আসতে হবে। অর্থাৎ এখানে দেখো যে মনে মনে ধরো 1 আছে, তো 6 একে 6, তো 6কে এমন ভাঙতে হবে যাতে গুণ করলে 6 হয় আর যোগ অথবা বিয়োগ করলে 5। তো আমরা 6 কীভাবে লিখতে পারি যে 6 ইন্টু 1। দেখো 6 একে 6 আর 6 থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই তাহলে হবে 5। যে মধ্যে যেটি আছে এটা আমরা পেয়ে যাব। তো এটাকে এরকমভাবে লিখবো যে এ স্কোয়ার মাইনাস, প্রথমে বড় যে সংখ্যা আছে এটা লিখবো যে 6a। এরপর দেখো আমরা যদি 1 বাদ দিয়ে দিই তাহলে এখানে যেটি করতে প্লাস এ দিতে হবে, কারণ যদিও আমরা বলছি যে বাদ দিয়ে দিতে হবে কিন্তু প্লাস চিহ্ন এই কারণে দিয়েছি, কারণ হচ্ছে দেখো যে এখানে হচ্ছে 5 টাকা ঋণ আর এখানে অলরেডি হচ্ছে 6 টাকা, তো এইটার মানে কিন্তু পরিবর্তন হতে পারবে না। তো এই জন্য আমরা যেটি করবো এখানে আমরা প্লাস এ দিব, কারণ 1 টাকা যদি আমরা দিয়ে দিই তাহলে ঋণ কমবে, অর্থাৎ 5 টাকা ঋণ হবে। এরপর হচ্ছে মাইনাস 6, এখানে এই দুইটা থেকে কমন যাবে এ, এখানে থাকবে এ মাইনাস 6, এখানে কিছুই যাবে না কমন, শুধু যাবে 1 কমন যাবে, অর্থাৎ এ মাইনাস 6ই থাকবে। এরপর দেখো যে এখানে এ মাইনাস 6, এখানে এ মাইনাস 6 আমরা একটা লিখবো যে এ মাইনাস 6, আর বাকি থাকবে যে এ প্লাস 1। এই যে দুইটা উৎপাদকের মধ্যে এখানে এটা হবে শুধু যে এ প্লাস 1, অর্থাৎ অপশনের মধ্যে যেটি থাকবে, যদি এ মাইনাস 6 দেওয়া থাকে এটা হবে, অথবা এ প্লাস যদি 1 দেওয়া থাকে তাহলে এটা হবে। তো এখানে অ্যান্সার হবে যে এ প্লাস 1। অনুরূপভাবে আরও একটি দেওয়া আছে যে 35 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার একটি উৎপাদক কোনটি। এটা আমরা অনুরূপভাবে করব। প্রথমে আমরা তুলে নিই যে 35 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার। তো এটাকে আমরা পূর্বের ন্যায় আমরা যেটি করব যে 35কে এমনভাবে ভাঙবো যাতে গুণ করলেও 35 হয়, অথবা আর যোগ অথবা বিয়োগ যে কোনো একটি করে আমরা এই যে মধ্যে যেটি আছে অর্থাৎ 2 আসতে হবে। তো আমরা এরকমভাবে লিখতে পারি যে 35 মাইনাস 7x প্লাস 5x। দেখো 5 7 35, আবার 7x অর্থাৎ মাইনাস 7x থেকে যদি আমরা 5x বাদ দিয়ে দিই তাহলে আর থাকবে যে আমরা মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা যদি কমন নিই দুইটার মধ্যে তাহলে যাবে যে এখানে 7 কমন যাবে, আর এখানে থাকবে যে 5, কারণ যে সংখ্যাটি কমন নেওয়া হয় সেটি দিয়ে মূলত ভাগ করা হয়। তো 7 দিয়ে যদি 35কে ভাগ করি তাহলে যে 5 বার, আর এখানে থাকবে শুধু x, আর এই দুইটার মধ্যে কমন যাবে শুধু x, থাকবে 5 মাইনাস এক্স। তো এখন দেখো এখানেও 5 মাইনাস এক্স, এখানেও 5 মাইনাস এক্স, আমরা একটা লিখবো, একটা কমন নিব, আর বাকি থাকে 7 প্লাস এক্স। তো এখানে দুইটা উৎপাদক, এর মধ্যে একটি হবে যে 7 প্লাস এক্স। তো আশা করি বুঝতে পেরেছ। তো এই হচ্ছে যে বীজগণিত তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো। তো আশা করি সবাই বুঝতে পেরেছ।
তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।